এই স্টেটমেন্টটা একটা মন দিয়ে শুনুন। Made by the government to ensure that we take up through the legal course. এই স্টেটমেন্ট দেশের জন্য স্বস্তি এবং কাতারের জন্য ভারতের স্পষ্ট বার্তা। আমরা শেষ অবধি চেষ্টা করব আমাদের মানুষদের বাঁচানোর। কাতারের আদালতের রায়ে ফেঁসে যাওয়া ভারতের 8 জন এক্স নৌসেনা অফিসারদের মুক্তির জন্য গোটা ভারত অপেক্ষায় রয়েছে। আর এই সবকিছুর মাঝে চলে এসেছে ভারতের নৌসেনা প্রধানের স্টেটমেন্ট। নৌসেনা প্রধান আর হরিকুমার এই নিয়ে পরিষ্কার বলে দিয়েছে, বিদেশ মন্ত্রণালয় যেই বয়ান দিয়েছে তা অনুযায়ী সব রকম ভাবে চেষ্টা করা হবে ভারতীয় নৌসেনার এক্স অফিসারদের দেশে ফিরিয়ে আনার। Hearing it was supposed to have been transcribed and provided on Sunday. It is Monday. When I get back, we'll have a look at it. But you have heard the MEA statement on this. Every effort is being made by the government to ensure that we take up through the legal course and find relief for our personnel. কাতারের একটা আদালত ভারতীয় নৌসেনার 8 জন এক্স অফিসারকে মৃত্যুদণ্ড দিয়েছে। আর ভারত সরকার এই পুরো বিষয় নিয়ে চুপ থাকবে, এই ভুল ভাবনা তারা পুষতে পারে যাদের ভারতের বর্তমান বিদেশ নীতির ওপর ভরসা নেই। কারণ খবর তো এটাই শুনতে পাওয়া যাচ্ছে যে কাতার থেকে খবর আসার পর থেকেই ভারত সরকারের মধ্যে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। আর ভারত সরকার খুব শীঘ্রই বন্দী ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার রাস্তা খুঁজে বের করবে। এই আন্দাজ আপনি এর থেকেও করতে পারেন যে স্বয়ং বিদেশ মন্ত্রণালয় এই পুরো বিষয়টা নিয়ে অ্যাক্টিভ হয়ে গেছে আর খুব কাছ থেকে বিষয়টার ওপর নজর রাখছে। বিদেশ মন্ত্রণালয় প্রত্যেকটা কর্নার থেকে বিচার করছে যে কিভাবে এই 8 জন এক্স অফিসারকে উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা যায়। বলে রাখি, বিদেশ মন্ত্রণালয় স্টেটমেন্ট জারি করে বলে, আমরা কাতারে ফাঁসা ভারতীয় নাগরিকদের মুক্তি সুনিশ্চিত করার জন্য সমস্ত আইনি বিকল্পে তল্লাশি করছি। বিদেশ মন্ত্রণালয় বলে, আমরা নৌসেনার এই 8 জন অফিসারদের সব রকমের সহায়তা পৌঁছানোর জন্য প্রস্তুত রয়েছি। উপসাগরীয় দেশ কাতার ভারতীয় নৌসেনার 8 জন এক্স অফিসারদের গুপ্তচর গিরির অভিযোগে মৃত্যুদণ্ড দিয়ে একটা সংবেদন সৃষ্টি করেছে। ওই অফিসাররা দোহার একটা কোম্পানিতে কাজ করাকালীন কাতারের সেনাদের ট্রেনিং এবং অন্যান্য পরিষেবা দিত। এই অফিসারদের কেসের শুনানি এবং যেই পদ্ধতিতে কার্যক্রম পরিচালিত করা হয় তা সন্দেহ সৃষ্টি করে। তাই এখন এই চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করার জন্য ভারত সরকার আইনি বিকল্পের খোঁজ করছে। বিদেশ মন্ত্রণালয় এই বিষয়টার ওপর নজর দিচ্ছে যে কোন কোন রাস্তার মাধ্যমে নিজেদের ওই 8 জন পূর্ব নৌসেনা আধিকারিকদের পুনরায় ভারতে ফিরিয়ে নিয়ে আসা যায় আর এই সমস্যাকে পেছনে ফেলা যায়। এই নিয়ে বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় তাদের পরিবারের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন। ভারত তার দিক থেকে সব রকম ভাবে চেষ্টা করছে। আশা করা যায় ভারত তাতে সফল হবে। নিজের অফিসারদের ভারত কোনোভাবেই একা ছাড়বে না। সকল ভারতীয়দের অনুরোধ করব, ভারতের ওই প্রাক্তন অফিসারদের জন্য প্রার্থনা করুন যাতে ভারত তাদের সুস্থভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারে। বাকি এই নিয়ে আপনাদের কি মতামত তা নিচে কমেন্টে অবশ্যই জানান।